তখন আমরা স্পষ্ট করে প্রশ্ন করতে চাই, গান ঠিক কি কারণে আমার সন্তানকে শেখাতে হবে, এর মাধ্যমে আমার সন্তানের কি লাভ হবে, সমাজের কি লাভ হবে, রাষ্ট্রের কি লাভ হবে। উপরন্তু হারাম এই বস্তুটিকে শিক্ষা দেওয়ার এই আবশ্যিক পদ্ধতি চালু করার কারণে আমাদের এট আ টাইম কোটি কোটি সম্পদ সন্তান মুহূর্তের মধ্যে বেঈমান হয়ে যাবে। অতএব কারণে আমরা এই বিষয়গুলোর দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন যে আমাদের শিক্ষা কারিকুলামে আমরাও একসময় স্কুলে পড়াশোনা করেছি। আমাদের সময়টাতে আমরা ক্লাসরুমের একটি অংশে থাকতাম, এক রুমে, আর আমাদের সাথে যারা মেয়ে শিক্ষার্থী ছিল তাদেরকে আরেকটি রুমে পড়ানো হতো। ধীরে ধীরে সেই বিষয়গুলোকে এখন একই রুমে আনা হয়েছে। শুধু এতটুকু না, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাছাকাছি এবং পছন্দ অনুযায়ী বসানোর মতো তৎপরতার কথাগুলোও শোনা যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে জানতে চাইব যে ঠিক কী কারণে, কোন প্রয়োজনে আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকেই অবাধ মেলামেশার প্রতি উদ্বুদ্ধ এবং উৎসাহিত করা হচ্ছে। রাষ্ট্রের জরুরি আমাদের সামনে এই বিষয়গুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। আমরা যখন মূল্যবোধের কথা বলি, আমরা যখন এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করি, তখন আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয়, বিভিন্নভাবে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অথচ আমরা অবাকভাবে লক্ষ্য করি যে সংস্কৃতি চর্চার নামে আমাদের সন্তানদেরকে পশ্চিমা বেশভূষায় অভ্যস্ত হতে উৎসাহিত করা হয়। আমাদের শিশুদেরকে যেমন সাজো তেমন সাজি, এই ধরনের শিরোনামে বিভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। অথচ একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি কোনো শিশু অথবা কোনো শিক্ষার্থী যদি ধর্মীয় কোনো সিম্বল বহন করে, এমন কোনো জিনিসকে যদি কোনো ধারণ করে, তাহলে সঙ্গে সঙ্গেই তাদেরকে ট্যাগ দেওয়া হয়। যেমনটা আপনারা দেখেছিলেন আজ থেকে কয়েক বছর আগে রুমাল পরিধান করার কারণে আমাদের শিক্ষার্থীদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলছি, বাংলাদেশের ইতিহাসকে সামনে রেখে বাংলাদেশে বসবাসকারী জনগণের যে মূল্যবোধ আছে, যে বিশ্বাস আছে, যে ধর্মীয় বোধ এবং বিশ্বাস আছে, সেটাকে সামনে রেখেই আমাদের শিক্ষা কারিকুলাম সাজাতে হবে এবং সামগ্রিকভাবে আমাদের সন্তানদের জন্য যেই কোনো ধরনের যিনি সিদ্ধান্ত গ্রহণ করার আগে অবশ্যই ধর্মীয় মূল্যবোধের বিষয়কে শতভাগ গুরুত্বের সাথে নিতে হবে। যদি শতভাগ ধর্মীয় মূল্যবোধকে গুরুত্বের সাথে না দিয়ে পশ্চিমাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, দলীয় মতবাদ মতভিন্নতা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এক কাতারে এসে আমরা আমাদের নিজেদের বোধ বিশ্বাস এবং মূল্যবোধ রক্ষায় প্রয়োজনে রাজপথে নেমে আসতেও আমরা কুণ্ঠাবোধ করব না ইনশাআল্লাহ। আমি আজকের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে আপনারা আমরা একই সাথে রাজপথে থাকার দীপ্ত শপথ গ্রহণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ আহসানুল জাযা। আমরা অত্যন্ত সুন্দর প্রাণবন্ত বক্তব্য শুনছিলাম মুফতি শামসুদ্দৌলা আশরাফি হাফিজাহুল্লাহর কাছ থেকে। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই বিষয় সম্পর্কে অত্যন্ত তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধ এবং সভ্যতার অন্যতম পাহারাদার এবং আমাদের দেশে যারা পশ্চিমা বিকৃত এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং সংস্কৃতির নামে পশ্চিমা বিকৃত এজেন্ডা আমাদের দেশে পুশ করার যারা চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যে কয়েকজন মানুষ একদম নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করে যাচ্ছেন, তাদের মাঝে অন্যতম আমাদের সকলের প্রিয় ডক্টর সরওয়ার স্যার।